চলো গুড মর্নিং। আমাদের দাওয়াই পানির ট্যুর শেষ, আমাদের গাড়ি আসছে। আমাদের আজকে নতুন ব্লগ, নতুন দিন, আরেকটা নতুন ব্লগ। দাওয়ার পানি থেকে গুড মর্নিং হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটু উপর দিকে যাই। গিয়ে যা যা ঘুরবো দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো, অবশ্যই দেখতে থাকো আমাদের ব্লগগুলো। এরকম শান্ত নিবিড় পাহাড়ের কোলে একটা দিন, একটা সকাল আমি এই যে ব্লেসড মনে করছি সত্যি। তবু একটা নতুন দিনের শুরু। মোহরকে ডাক দিই, বেবি, এই বেবি। মা, সে তো ওঠেনি, কিন্তু আমরা দুজনে হাঁটতে বেরিয়েছি একটু প্রকৃতির কোলে, মর্নিং ওয়াক। সুপ্রভাত। আর এই যে চললো একটা কি সুন্দর ফুল, দেখে কি সুন্দর লাগছে। মোহরের বাবাও দেখছি তুলছে, মোহরকে দেবে হয়তো। যাক গে। ওমা না, সে বলছে তুমি এটা ধরো, তোমাকে একটু ফুলটা দিই। বাট ছোট ছোট আনন্দগুলো হেভি লাগলো। বলছিলি জানো, পুরনো দার্জিলিংয়ে এই একটাই ছিল ট্রেকিংয়ের রাস্তা, যেটা দিয়ে দার্জিলিং যাওয়া যেত। এরপরে 3 মাইল, তবে 6 মাইল, তাই তো? 6 মাইল ফেলে এসেছি, সামনে 6 3 মাইল, মাইল। আচ্ছা। এখান থেকে 13 কিলোমিটার দার্জিলিং। এইখান থেকে প্রমাণস্বরূপ এই দেখো মাইল ফলক রয়েছে, মাইল ফলক টাইপের। আর তারপরে একটু ছোট ছোট ফটো তুলে নিলাম, যেগুলো পাহাড়ে ম্যান্ডেটরি। খুব ভালো লাগলো সকালটা, একটা সকাল। এবার ঘরে এসে গেছি, মোহরও উঠে গেছে, আর চা নিয়ে ব্যাস এবার নিত্যদিনের কাজকর্ম সাজাগোজা করে এবার বেরোবো ব্রেকফাস্ট করে। এই যে ব্রেকফাস্টের টেবিলে এসে গেছি। কি সুন্দর যে নরম নান করেছে, মানে আমি নিজেই অবাক। আর ওদের পাহাড়ি ধনেপাতা, আর নর্মাল একটা আলুর সবজি, আর ডবল ডিমের অমলেট উইথ চা তো থাকছেই সব কিছুর সাথে। এই যে আমার পুরো প্লেটটা দেখে নিলে। ব্যাস এবার রেডি হয়ে যে আমাদের মানে ট্যুরের কুইন চলে এসছেন, আর মোহর টোহর নেমে গেছে, সব কিছু ঢোকানো হয়ে গেছে। চলো সেগুজে গুজে এবার এগোই আমরা নেক্সট গন্তব্যের দিকে। অবশ্যই আমাদের হোমস্টেটা এবং যারা আমাদের দুদিন এত ভালো আতিথেয়তা দিলেন, ওনাদের সঙ্গে একটু ফটো তুলে নিয়েছি, যাতে স্মৃতিতে সঙ্গে থেকে যাবে এবং তোমরাও দেখতে পারো। হ্যাঁ, তো বৃষ্টির জন্য গাড়ি আমাদের স্লিপ করছে। আমরা চাই না চাই, পাহাড় বলছে ট্রেক করো, আমরা ট্রেক করছি। আস্তে আস্তে ওঠো। হবির জায়গায় এই একটা ব্যাপার, নাবতে সুবিধা, উঠতে যান বেরিয়ে যাচ্ছে। তো আমার বাবিকে বসিয়ে রাখা হয়েছে, দেখা যাক। আমরা উঠি আস্তে আস্তে, কথা বলতে পারছি না, উঠি। ব্যাস আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে, প্রপার দার্জিলিংয়ের দিকে। এবং আর একটুই সময়, সেটা আমরা ঘুরতে ঘুরতেই ঢুকবো, সেটা এখন বলে নিই। আগে যে যে মনেস্ট্রি পড়বে, যে মনেস্ট্রিগুলো নতুন বা যেসব জায়গা নতুন পড়বে, সেগুলোই আমরা ঢুকবো। এই যে একটু শহরে ঢুকে গেছে, আর এটা বৌদ্ধদের একটা অনুষ্ঠান হচ্ছিল সেদিন, বুদ্ধ পূর্ণিমা ছিল। তো বুদ্ধ পূর্ণিমার দিকে আমরা এটাও দেখেছি, এবং আমরা বুদ্ধ পূর্ণিমার দিনই মনেস্ট্রি ভিজিট করব। এটা একটা বেশ লাকি মনে হচ্ছে নিজেদেরকে। সেখান থেকে চলে যাব আরও যা দেখার আছে। বাতাসিয়া লুপ, আমাদের ড্রাইভার দাদা বললেন বাতাসিয়া লুপ দেখে পরপর এগুলো আসবে, দেখে তারপর আমরা হোটেলের দিকে যাব। চলো তাহলে এখন এই বড় বড় উঁচু উঁচু, হ্যাঁ এখানে পাইন বাগানও আছে, এবং পাইনে ঢোকা যেত, কিন্তু যেহেতু খুব কুয়াশা তাই আমরা ঢুকিনি। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কথা বলতে বলতে আস্তে আস্তে চলে এসেছি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। আজকে বুদ্ধদেবের সাথে দেখা হবে বুদ্ধ পূর্ণিমাতে, এটা একটা বেশ ব্লেসড মনে হলো। চলো তাহলে আস্তে আস্তে নামি। এই যে মোহরের দাদাই নেমেছে, হুড়হুড় করে নেমে যাচ্ছে, দারুণ লাগছে, কিন্তু খুব কুয়াশা এবং মেঘ, কুয়াশাই বলা যায় এটাকে, মেঘ কম কুয়াশা বেশি। তবু আস্তে ধীরে এগিয়ে যাই, দেখবো মোটামুটি যতটা পারবো সেটা তো দেখবোই। আর ওই যখন তুত্তুরুনি চলেছে টুটটুট করে। তবে যাই বলো না কেন, উঁচু নিচু পাহাড়, আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকে বেশি আনন্দ পেয়েছে আমার মা আর মোহর। এরা দুজনের আনন্দের তো কোনো শেষই নেই। চলো এবার তাহলে ফাইনালি বুদ্ধদেবের সাথে দেখা করি, ওনার পাহাড়, ওনার রাজত্ব, ওনার আশীর্বাদটা আমরা নিয়েই নিই।
কথা বলবো না বেশি, তোমরা শুধু দেখতে থাকো। দেখে খুবই ভালো লাগলো যে বুদ্ধ পূর্ণিমার মতো পবিত্র সময়ে মনেস্ট্রি আমাদের সাধারণ লোকের জন্য খোলা, খুব সামনে ছুঁয়েই দেখা যাচ্ছে বলা যায়। এই দেখো বুদ্ধদেবকে প্রায় ছুঁয়ে দেখা যাচ্ছে এবং কেউ না করছে না ফটো তুলতে, খুব ভালো লাগলো। ব্যাস চলো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে, কারণ সময় মাঝেরগুলো দেখালাম না, এ তো রাস্তা পথ। ওই দেখো টয় ট্রেন আসছে, টয় ট্রেনটাও দাঁড়িয়ে একটু দেখে নিই মোহরের সাথে। ট্রেন তো চলে গেল, কিন্তু ওই দেখো আরেকজনের প্যারেড আর ট্রেনের মতো দেখানো শুরু হয়ে গেছে, কিন্তু সে কিন্তু বিশাল আনন্দ পেয়েছে। আর এদিকে এই যে আমাদের খুবই বিখ্যাত বাতাসিয়া লুপ, আর সেখানে আমাদের মানে স্মৃতিসৌধই বলা যায়। এত সুন্দর লাগছিল কুয়াশার মধ্যেও, বলে বোঝানো যাবে না। আর এদিকে দিয়া আর মোহরের সাজুগুজু শুরু। এরা দুজন চা বাগানে সাজবে, চা তুলবে, পাতা তুলবে। ওর মোহরের দিয়ার খুব 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 পছন্দ এবং এটা নাকি তার স্মৃতিতে থাকবে, এবং আমারও খুব ভালো লাগেছে। মোহরও দিয়ার জন্য তৈরি। শুনতে পেলে সেদিন কি পরিমাণ হাওয়া দিচ্ছিল, মানে কথাই বলা যাচ্ছিল না। আর আরেকজন কিন্তু সুন্দর করে সাজছিল, রেড রঙের পরেছে দিয়া, আর উনি গ্রিন রঙের একটা, ওনার গ্রিন আর ব্লু খুব পছন্দ হয়েছে আপাতত। ড্রেস পরে, পাহাড়ি ড্রেস পরে সেজে গুজে নিয়েছে। এবং হ্যাঁ, সাজতেও একটু মানে দুষ্টু করেনি মোহর, খুব আনন্দ পেয়েছে। এবং সেজে তারপরেরটা আর বলবো না, এইবার তোমরা শুধু দেখো ওর কাণ্ড কারখানাটা। এই যে ফটো তোলার জন্য দুজনে চলেছে, এবার স্টার্ট। তার কিউরিওসিটি মেটাতে বলা হয়েছে এই যে এগুলোই নাকি চা পাতা, এগুলো চা পাতা, এগুলো তুলতে হয়। সে টুকটুক করে আনন্দ সহকারে ফটো তুলতে দিয়েছে। আর এই যে এইসব গাছগুলোকে চা পাতা ভেবে গান করে করে তুলছিল মোহর, এত সুন্দর লাগছিল কি বলবো। আর যেটা দেখলে সেটা তো দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন, আর আরেকজন ছুরি মাথায় দিয়ে এত পাগলু পাগলু করে পোজ দিচ্ছে। ব্যাস এই সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট। মোটামুটি আমরা ওই দিকটা পুরো ঘুরে এসেছি, আর মোহরকে নিয়ে সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। এদিকে মোহরের দিয়া একটু চা কিনে নিয়েছে সব জায়গা থেকে একটু একটু করে। আর এটা মোহরের দাদাই, দেখো না কী করতে করতে আসছে, এটা একটা বেবি হয়ে গেছে। আর এই যে মোহরের বাবা সেই লেভেলের একটা ভাব নিচ্ছে। চলো এখান থেকে তাহলে এবার বেরিয়ে যাই আর ঢুকি দার্জিলিংয়ে। এই যে দার্জিলিং স্টেশন, এটা টয় ট্রেন স্টেশন, এখান থেকেই টয় ট্রেন ছাড়া হয়। আর এই যে সাইড দিয়ে যাচ্ছি, ঢুকে গেলাম প্রপার দার্জিলিংয়ে। আর এসে যাবে এবার আমাদের হোটেল। তবে তার আগে এই যে একটা মনেস্ট্রি, সেদিন বৌদ্ধ পূর্ণিমা বলে এই মনেস্ট্রিটাও খোলা ছিল। আস্তে আস্তে চলে আসলাম আমাদের গোল্ডেন লিফ হোটেলটাতে, এই হোটেলটাতেই আমরা ছিলাম। আর এই যে চলো তাহলে হোটেলটা তোমাদের একটু খুলে দেখিয়ে দিই, ঘুরে দেখিয়ে দিই। সেদিনই বৌদ্ধ পূর্ণিমার পুজো হয়েছিল হোটেলে। আর এটা তো বসার জায়গা, রিসেপশন। এই দেখো বাবা তারকনাথ রয়েছেন। আর ওপরে আমাদের ঘর 101 নম্বর আর 405 নম্বর। 405টা আমরা নিয়েছি, এটা কিচেন। চলো 101 নম্বর রুম। এই দেখো কি সুন্দর রুমের ভিউ, সুন্দর সাজানো, চায়ের সব রকম সরঞ্জাম দেওয়া, আমাদের ব্ল্যাঙ্কেট দেওয়া, এক্সট্রা একটা বালিশ দেওয়া, বসার সুন্দর জায়গা, টিভি, আয়না, সব কার্টেন, সুন্দর কার্টেন, সব কিছু রয়েছে, ফোন। দারুণ দারুণ সুন্দর, একটা পুরো হানিমুন সুইট বলা যায়। আর এই যে ওপরে 405 নম্বর রুম আমাদের, চলো সেটাও একটু দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে পুরো ফ্লোর, এই যে ওরা ক্লিন করছিল। এই যে আমাদের রুম, এটাও সুন্দর, সবই আছে একই রকম আগের রুমের মতন। তবে আগেরটা হনিমুন সুইট ছিল, এটা আমার মা বাবার। আর এটা আমাদের সুইট, এটারও বাথরুম আছে সাইডে। আর এই যে কি সুন্দর দেখো, এখানে
বাপরে হাঁপিয়ে গেছি। কি করছে তোমাদের দেখাই, দাঁড়াও। আচ্ছা, কাকে ফোন করছো? হ্যালো, ফোন নিয়ে উঠে পড়ছো? আস্তে করে ওঠো। বাবা রে বাবা, ফোন করো। কোথায় ফোন করছিলে? ফোন করতে হয় মা, তারপরে কি করতে হয়? তারপরে ও বাবা গো, হ্যাঁ আমিও তো এ বয়সে এত কিছু জানতুম না রে। ও বাবা, সে উঠে পড়ে ব্যাস ঢুকে বললো ইয়েস ম্যাম। তার হুটোপাটি শেষে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এই যে এসেছি সবজি, বেগুন ভাজা, ডাল আর মাছ দিয়েছে। এদিকে মোহরকে খাইয়ে নিয়েছি, নিয়ে আমিও চলেছি আমার লাঞ্চটা সেরে নিতে। মোটামুটি বাঙালি ভালোই খাওয়া দাওয়া, টেস্টি আছে। এই যে মাছও দিয়ে দিয়েছে, আমি এবার তাহলে খেয়ে নিই, বেশি কথা বাড়াবো না। পরে অবশ্য দেখো আমাকে চাটনি আর পাঁপড়ও দিয়ে গেছে, মানে মোহরকে না, আমার মা বাবা খেলো, ওদেরকেও দিয়েছে, তারপর আমিও পেলাম। আর এই দেখো একটা জিনিস দেখাই, মেঘটাই দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা। আস্তে আস্তে, বাবা কেরম করে যাচ্ছে? হাঁপিয়ে গেছে গো আমার সোনাটা। আর এইটুকু তো হয়ে যাবে। এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল, যেটা 7টার সময়। এদিকে আবার আনন্দ চলছে, আবার 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 গান শেষ। মেলে বসেছি আপাতত একটু, কিন্তু ইন্টারেস্টিং পার্ট যেটা ঘটছে সেটা হচ্ছে এইটা, তারা বসবে না, আরও বাবাকে বসতেও দেবে না। এখানে ওপেন মিউজিক হচ্ছে, ও সেটাতেই নাচবে, আবার বাবার সাথে, আমার সাথে নাচবে না। একটু নাচু নাচু করো। বাবাকে নিয়েই ওর নাচতে হবে। ওর বাবার সাথে নাচুক, আমি আমার বাবা মার সাথে বসে আছি। ওরা একা একা নাচবে না, আমরাও নাচতে পারি। এসে গেছে হিংসুটিটা, দাদার সাথে নাচা যাবে না, ও দাদার সাথে নাচা যাবে না। দার্জিলিংয়ে রাতও তাড়াতাড়ি হয়ে যায় আর মেলও ফাঁকা হয়ে আসছে, যদিও 8টাই বাজে। চলো এগিয়ে যাই ডিনারের পথে। ডিনারে নতুন একটা ব্লগ করব, আর দার্জিলিংয়ের কোথায় খেলাম, ডিনার কি করলাম, আর কি ভালো জায়গায় খেলাম সেটাও দেখাবো পরের ব্লগের সঙ্গে থেকো, দেখতে থেকো। টাটা।